আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুনতাসির আনাম। আজকে 26,000 টাকার বিল নিয়ে চলে আসছি। 22 ইঞ্চি বেজেললেস মনিটর, Core i5 এর 6 জেনারেশন, 256 জিবির NVMe SSD, 5টা গিফট আইটেম সহ ট্রান্সসনিকের মাদারবোর্ড, 200 ওয়াটের ভেলোটপে পাওয়ার সাপ্লাই এবং ওভর সামনে 2টা ফ্যান সহ একটা কেসিং নিয়ে এই বিলটা টোটাল 26,000 টাকা পড়বে। কি ধরনের কাজ করতে পারবেন, কেনই 26,000 টাকা দিয়ে এই সিস্টেমটা কিনবেন, ওয়ারেন্টি, গেমস খেলতে পারবেন কিনা, পরবর্তী সময়ে আপগ্রেডের অপশন আছে কিনা, টোটাল ডিটেইলসটা আছে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে দেখেন, আপনি যখন একটা 25-26,000 টাকার পিসি বিল্ড করার প্ল্যান করবেন, এই ধরনের পিসি দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অটোক্যাড, ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের গ্রাফিক্সের কাজগুলো করবেন। ভিডিও এডিটিংয়ের জন্য আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট যখনই ইউজ করতে চাইবেন তখনই পিসির বাজেটটা আপনাকে বাড়াইতে হবে। বিগিনার হইলে আপনি ক্যাপকাট, ফিল্মোরা এই ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু পিসি দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এই 25-26,000 টাকার এই ধরনের বিল দিয়ে। আমরা কিন্তু যদি একটু ভিডিও এডিটিং বেশি করেন বা গেমিংয়ে যান, আমরা এখানে একটা গ্রাফিক্স কার্ডও অ্যাড করছি, 4 জিবির একটা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা যদি সহ নেন সেক্ষেত্রে এই বিলটা 31,000 টাকায় যে ঠেকবে। সেক্ষেত্রে 4 জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে গেমিংয়ে ভালো একটা পারফরমেন্স আসবে। GTA 5, Far Cry 5, FIFA, কল অফ ডিউটি, ফোরজা হরাইজন এই ধরনের গেম ভালো একটা এফপিএসে আপনি খেলতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার তো খেলতে পারবেনই। এই গ্রাফিক্স কার্ড ছাড়া পিসিটার দাম আসবে 26,000 টাকা। শুরুতেই মাদারবোর্ড নিয়ে কথা বলবো, কারণ আমি এখানে যে মাদারবোর্ডটা চয়েস করছি, মাদারবোর্ডটার দাম 5,600 টাকা। ট্রান্সসনিক ব্র্যান্ডের এই মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকবে 3 বছর এবং এই মাদারবোর্ডে কিন্তু HDMI এবং গিগাল্যান আছে, NVMe স্লট আছে এবং 2টা র্যামের স্লট আছে। 2টা র্যামের স্লটে আপনি 16 32 জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এবং এই মাদারবোর্ডে আপনি 6 জেনারেশন থেকে 9 জেনারেশনের Core i3, Core i5, Core i7 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে না, আমি প্রসেসরটা Core i7 এর 9 জেনারেশন নিব, তখন আপনাকে বুঝে নিতে হবে যে Core i7 এর 9 জেন প্রসেসরটার প্রাইস 11,500 টাকা। তাহলে আমরা এখানে যে i5 6 জেনটা প্রসেসরের প্রাইসটা বলে দেই, 3350 টাকা ধরছি। বাকি টাকা আপনাকে অ্যাড করে Core i7 এর 9 জেনারেশন নিতে পারবেন। ধাপে ধাপে ভিডিও দেখতে থাকেন, বুঝতে পারবেন। এই মাদারবোর্ডে কিন্তু আপনার 4টা সেটআপ পোর্ট আছে, যে কারণে 4টা হার্ড ডিস্ক অথবা 4টা SSD ইউজ করতে পারবেন এবং র্যামের স্লট 2টা হওয়ার কারণে আপনি 16 32 জিবি র্যাম ইউজ করতে পারবেন। HDMI, VGA, DVI পোর্ট আছে, যে কারণে আপনি যদি গ্রাফিক্স কার্ড ছাড়াও মনে করেন 3টা মনিটর ইউজ করতে পারবেন। যারা আপনারা হচ্ছে ট্রেডিংয়ের কাজ করেন, ফরেক্স ট্রেডিংয়ের কাজ করেন, অনেক সময় মনিটর 2-3টা লাগাইতে চান, তারা চাইলে এই বিলটা নিয়ে কিন্তু আপনারা 3টা মনিটর দিয়ে পিসি বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অনেকে 2টা মনিটর ইউজ করে, 2টা মনিটর আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডে এত সব ফিচার আছে। এখন এটা বাজারে ট্রান্সসনিক ভালো একটা কোম্পানি নিয়ে আসছে, 3 বছর ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5,600 টাকা প্রাইস আসতেছে। এইটার যদি আপনি চেঞ্জ করে অন্য বোর্ডে শিফট হইতে চান, তাহলে কি ধরনের বোর্ড বাজারে আছে বলে দিই। রিভেঞ্জার আছে, হুনানজাই আছে, ইসোনিক আছে। ইসোনিকের আবার ওয়ারেন্টি পলিসি 1 বছর, দামটাও কম। গিগাবাইট আছে, অ্যাসুস আছে। গিগাবাইটের 310 বা 11 সিরিজের বোর্ডের প্রাইস 9,200 টাকা, অ্যাসুসের প্রাইস 10,000 টাকা আপ। আপনাকে বাজেট ফ্রেন্ডলি যখন একটা পিসি আপনি কিনবেন, তখন আপনাকে এমনভাবে বিলটা কিনবেন যাতে ওয়ারেন্টি পলিসিও ভালো থাকে, পরবর্তী সময় আপগ্রেডের অপশন থাকে এবং আমি যেন যে কোনো সময় একটা গ্রাফিক্স কার্ড লাগাইতে পারি, র্যাম আপগ্রেড করতে পারি, এই ধরনের ফিচার যেন থাকে এমন একটা বোর্ড চয়েস করবেন। আমার কথাগুলো বুঝে নেবেন, কারণ আপনি পিসি কিনবেন, টাকা আপনার জলে গেলে আপনারই যাবে। আমরা দোকানদার, সব দোকানদার ভালো হয় না, মাথায় রাখবেন। কেউ প্রফিট বেশির আশায় আপনার কাছে প্রোডাক্ট বেচে শেষ করবে, কিন্তু আমরা চাই আপনাদের সাথে সম্পর্কটা আরও গভীর হোক, আপনারা যেন নিয়মিত আমাদের কাছ থেকে পিসি কিনেন, আপগ্রেড করেন। এই মাদারবোর্ডের সাথে আমরা প্রসেসর নিয়েছি Core i5 এর 6 জেনারেশনের প্রসেসর। এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন। Core i5 এর 6 জেনারেশনের প্রসেসরগুলো এখন বক্স হিসাবে আসে না। আপনার 10 জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন এবং আলট্রা জেনারেশন এগুলোর বক্স বাংলাদেশে বানায়া প্যাকেটিং করে প্রসেসর সেল করা হয়। প্রসেসর এখন খোলায় আসে। আর 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেন এই প্রসেসরগুলো সবসময় কিন্তু আপনার খোলা আসে।
কোনো বক্স আসে না। আপনি যে কোনো দোকানদারকে আস্ক করবেন যে ভাইয়া 6 জেনারেশনের প্রসেসর কি ইনটেক পাওয়া যায় কিনা, না ইনটেক পাওয়া যায় না, এটা খোলা আসে এবং অনেক ক্ষেত্রে এটা ইউজড প্রসেসর। কিন্তু এই প্রসেসরটা জেনুইন অরিজিনাল এবং প্রসেসর খুব কম নষ্ট হয়। পিসি পার্টসের ক্ষেত্রে 1% শুধু প্রসেসর ড্যামেজ হয়। আপনি মাদারবোর্ডের ক্ষেত্রে 5 to 10%, এসএসডির ক্ষেত্রে 15%, র্যামের ক্ষেত্রে 10% ওয়ারেন্টি আপনার আসবেই। 100 পিসে 10টা 5টা ওয়ারেন্টি আসেই। কিন্তু প্রসেসরের ক্ষেত্রে 100টা প্রসেসরে একটা মাত্র ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য প্রসেসর দীর্ঘদিন মানুষ ইউজ করতে পারে। জেনারেশন আপডেট হলেও খোলা আকারে নিয়ে এসেও পিসি বানাই আমরা সেল করি। এই জন্যই আপনারা কম বাজেটে 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশনের পিসিগুলো কিনতে পারতেছেন বাংলাদেশের বাজারে। এই প্রসেসরটা 6 জেনারেশন i5 হওয়ার কারণে প্রসেসরের প্রাইস দেখেন 3350 টাকা। এবং এই প্রসেসরটা যদি ফুল সিস্টেম বিল্ড করে নেন আমাদের কাছ থেকে আপনি 1 বছর ওয়ারেন্টি নিতে পারবেন। শুধু প্রসেসর নিলে আমি আপনাকে অনলি 1 মান্থের ওয়ারেন্টি প্রোভাইড করব। র্যাম নিয়ে কথা বলি। আমরা এখানে যে র্যাম নিয়েছি, অ্যাডাটার র্যাম নিয়েছি, অ্যাডাটার নন হিটসিন একটা র্যাম নিয়েছি, কারণ এখানে কস্ট আমি কমানোর চেষ্টা করছি। অ্যাডাটা 2666 মেগাহার্জের, এই র্যামটার প্রাইস এখন 1250 টাকা এই পিসি বিল্ডের সাথে। এখন যদি ডিজিটাল মার্কেটে কাজ করেন, আপনারা কিন্তু অনেকগুলো ট্যাব অন করে কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি র্যামটা 16 জিবি করে নেওয়ার ট্রাই করবেন। এতে আরও একটু ভালো পারফরমেন্স পাবেন। যখন আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপ বা অটোক্যাড তিনটাই একসাথে রান করায় মিনিমাইজ করে কাজ করবেন, তখন র্যামটা বেশি নেওয়া উচিত। আর গেমিংয়ের ক্ষেত্রে যখন আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া বাজেট নেই গ্রাফিক্স কার্ড কেনা, সেক্ষেত্রে আপনি র্যামটা 16 জিবি করে নেবেন। এফপিএসটা বাড়বে, ভিডিওর কোয়ালিটিটা ভালো আসবে। যত দামি গ্রাফিক্স কার্ড কিনবেন, গেমিংয়ে বলেন বা এডিটিংয়ে বলেন, ভালো একটা পারফরমেন্স আসবে। কিন্তু দিন শেষে আপনার বাজেটটা কিন্তু একটা থেকেই যায় খুব কম বাজেটে। আমরা চেষ্টা করতেছি ভালো একটা সেটআপ এই বাজেটে রেডি করে দেওয়ার জন্য। দেখেন এই মনিটরটা প্রায় 9500 টাকা, আপনাকে আমি 26,000 টাকার একটা বাজেট দিয়েছি। আপনি যদি 9500 টাকা এখানে হিসাব করেন, তাহলে আপনার এখানে পিসিটার দাম আসতেছে মাত্র 16,500 টাকা। আপনি মনিটরটা 19 ইঞ্চি চাইনিজ নিতে পারেন, 17 ইঞ্চি নিতে পারেন, তাহলে আপনার বাজেট কমে আসবে। শুধু পিসিটার দাম 16,500 টাকা আসতেছে। 16,500 টাকার এই পিসিটা আপনাকে যে পারফরমেন্স দিবে, আমার কাছে মনে হচ্ছে আপনি এই দামে যদি একটা ল্যাপটপ রিকন্ডিশন কিনেন, কখনোই সেম পারফরমেন্স আপনি পাবেন না। বা বাজারে আপনি 25-26,000 টাকা দিয়ে যখন রিকন্ডিশন ল্যাপটপ কিনতে যাচ্ছেন, আপনাদের আরেকটা জিনিস বোঝাই দিই, রিকন্ডিশন ল্যাপটপ কিনতে গেলে আপনি ওই বাজেটে যে ল্যাপটপটা পাবেন তার থেকে 3 গুণ বেশি পারফরমেন্স পাবেন। ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিনবেন, নষ্ট হলে ওয়ারেন্টিতে ভালো একটা সার্ভিস পাবেন। কিন্তু যখন রিকন্ডিশন ল্যাপটপ আপনি কিনবেন, যদি কোনো একটা পার্টস ড্যামেজ হয়, ওইটার যেমন আপনাকে টাকা দিয়ে আবার সারা নিতে হবে, এমন ক্ষেত্রে হতে পারে যে ওই পার্টসটা বাংলাদেশ নাও থাকতে পারে, তখন ল্যাপটপ ডেড হয়ে যাবে। এগুলো বুঝে শুনে আপনি ল্যাপটপের দিকে শিফট হবেন। ডেস্কটপে আপনি 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা আপনি একটানা সেম পারফরমেন্স পাবেন এবং দীর্ঘদিন ইউজ করতে পারবেন, আপগ্রেডের অপশন রাখতে পারবেন। কিন্তু রিকন্ডিশন ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আপনি আপগ্রেডেশনে আপনি পারবেন না, প্লাস বেশি দিন এটা আপনি ইউজ করতে পারবেন না। দিন দিন সফটওয়্যার আপডেট হচ্ছে, আপডেট পিসি আসতেছে, আপনাদেরকে আপডেট পিসি কেনাতে বিভিন্ন কোম্পানি উদ্বুদ্ধ করতেছে, কারণ না হলে আপডেট সফটওয়্যার চলে না। তবুও আমরা আপনাদের কোনো না কোনোভাবে র্যাম বাড়িয়ে এসএসডি আপগ্রেড করে পিসিটা আপনার কাজের উপযোগী করে দিচ্ছি। প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, বুঝে নিন কথাগুলো, কাজে আসবে। র্যামটা যদি বাজেট থাকে আরও 1250 টাকা, তো আপনি আরও একটা 8 জিবি র্যাম নিয়ে নিন। আর যদি বাজেট এরকমই থাকে তো এই বিলটা করে নিন, লাভ আছে, লাভ আরও অনেক জায়গায় আছে। 5টা গিফট আইটেম দিচ্ছি। একটা ওয়াইফাই রিসিভার, পিসি বিল্ড করলে ওয়াইফাই রিসিভার কিনতেই হয়, ওয়াইফাই রিসিভার কিন্তু আমরা এই বিল্ডে ফ্রি দিয়ে দিচ্ছি। একটা ওয়েব ক্যাম, আপনি ভিডিও কলে কারোর সাথে ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে কথা বলবেন, ডিসকর্ডে কথা বলবেন, গেমিংয়ের সময় একটা ওয়েব ক্যাম প্রয়োজন হয়, ওয়েব ক্যামটা ফ্রি পাচ্ছেন। একটা স্পিকার, সাউন্ড, আপনি ভিডিও দেখবেন বা সং প্লে করবেন, সেক্ষেত্রেও আপনার একটা স্পিকার প্রয়োজন আছে, সাউন্ড শোনার জন্য স্পিকার প্রয়োজন আছে, এটাও ফ্রি দিচ্ছি। একটা মাউস প্যাড, কিবোর্ড মাউসের নিচে মাউস প্যাডটা কিন্তু আপনার প্রয়োজন, নাহলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন না, ওইটাও আমরা ফ্রি করে দিচ্ছি। একটা অ্যান্টিভাইরাস, যখনই আপনি গুগল ক্রোম থেকে কোনো কিছু ডাউনলোড করবেন, তখনই কিন্তু ভাইরাস আপনার পিছনে চলে আসবে বা হ্যাকিংয়ের শিকার হবেন, এইটা আপনার প্রোটেকশন দিবে একটা অ্যান্টিভাইরাস। এই 5টা গিফট আইটেম কিন্তু আমরা এই বিল্ডের সাথে ফ্রি দিচ্ছি। আমার ভিডিওর মজার বিষয়, প্রত্যেকটা প্রোডাক্টের দাম আপনি বুঝে নিচ্ছেন, কী কী ফ্রি দিচ্ছি বুঝে নিচ্ছেন, কোনটা কেমন প্রাইস দিচ্ছি আপনাকে,
বুঝে নিচ্ছেন, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই বিল পছন্দ নাও হইতে পারে, তো আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে সেই লিস্টটা দিবেন, আমরা আপনাকে ওইটা একটা গুড প্রাইজিং করে দিব, কি গিফট দিতে পারে সেটাও আপনাকে জানাই দিব। তো চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম মিরপুর 10 শাহালি প্লাজাতে। আমাদের কিন্তু অফার চলতেই থাকে, নেক্সট ফ্রাইডেতে বেশ কিছু অফার নিয়ে আসবো আমরা, ওই অফারগুলো লুফানোর জন্য ট্রাই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। মাদারবোর্ড নিয়ে কথা বলছি, প্রসেসর নিয়ে কথা বলছি, র্যাম নিয়ে কথা বলছি। এই মাদারবোর্ডে দেখবেন বিভিন্ন ইউটিউবার কিন্তু এসএসডির ক্ষেত্রে আপনাকে অফার দেওয়ার জন্য SATA এসএসডি ইউজ করে। এখন হচ্ছে কি দেখেন, আপনি যখন একটা মাদারবোর্ড ভালো কিনতেছেন, NVMe স্লট আছে যেখানে একটা SATA এসএসডি থেকে NVMe রিড এবং রাইট স্পিড 3 টাইমস ফাস্টার, 3 গুণ বেশি পারফরমেন্স পাবেন। তাহলে আপনি 200-300-400 টাকা বাড়াই দিয়ে কেন NVMe কিনবেন না? তাহলে কি হবে, আপনি খুব ফাস্টলি আপনি সফটওয়্যার রান করাতে পারবেন, ফাস্টলি আপনি কাজগুলা করতে পারবেন। এই NVMeটা অ্যাডাটা লিজেন্ড 710, এটার প্রাইস করতে পারছি 2500 টাকা। মার্কেটে কিন্তু 3300 টাকার উপরে সেল হচ্ছে। মাদারবোর্ড, প্রসেসর প্রত্যেকটার প্রাইসই বেশি আছে, আমি কিন্তু ডিসকাউন্ট করছি। এটা 2500 টাকা উইথ হিটসিন আছে। এই অ্যাডাটার NVMe রিড হচ্ছে 2800 Mbps এবং রাইট হচ্ছে 2000 Mbps, যেটা এই ধরনের প্রসেসরের সাথে ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে। এই NVMe এগেনস্টে কিন্তু আপনি বাজারে লেক্সার, আপনি PNY, OCPC, XOC, মাইফাই, বিভিন্ন ব্র্যান্ডের আরও কিছু নন ব্র্যান্ড, কিং ফাস্ট, কিং স্পেস, অ্যাপাচার, টুইনমস, অনেক ব্র্যান্ড আছে। NVMe আপনি চয়েস করে নিন, আমাদের কাছে ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো অ্যাভেলেবল থাকবে। আমরা অফার করার জন্য একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্টকে নিয়েই আপনাকে অফার দেবো, আপনি কিনতে পারেন। এটা 256 জিবির একটা Gen 3 NVMe এবং এই NVMeটার প্রাইস 2500 টাকা আছে। বাজেট বেশি থাকলে আপনি 512তে শিফট হইতে পারেন, অথবা একটা 1000 জিবি অথবা 500 জিবি একটা হার্ড ডিস্ক নিতে পারেন। 500 জিবি একটা হার্ড ডিস্কের প্রাইস 1000 টাকা এবং 1 টেরাবাইট বা 1000 জিবি একটা হার্ড ডিস্কের প্রাইস 2500 টাকা থেকে 3500 টাকার মধ্যে, ওয়ারেন্টির কারণে, ব্র্যান্ডের কারণে প্রাইসটা ডিফারেন্স আসে। এই হচ্ছে বিল্ড, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি। চাইলে আপনি এখানে 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন দিয়ে করতে পারেন। আমরা যে ক্যাসিংটা চয়েস করছি, ওভোর 2টা ফ্যান সহ, 8 জিবি ফ্যান সহ ক্যাসিংটা দেখতে সুন্দর লাগে। এই ক্যাসিংটাতে পেছনে আরও একটি 80 মিলিমিটারের ফ্যান এবং ডান সাইডে আরও একটি 120 মিলিমিটারের ফ্যান লাগাইতে পারবেন। এবং মিনিমাল লুকের এই ক্যাসিংটার প্রাইস 1600 টাকা এবং 2টা ফ্যান 8 জিবি দিয়ে দিচ্ছে। এটার সাথে আপনি 200 ওয়াট, 250 ওয়াট, 300 ওয়াট, 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিতে পারেন। যেহেতু যদি আপনি ভারী কার্ড কেনেন তো ওইভাবে পাওয়ার সাপ্লাই চয়েস করে নেবেন, কিন্তু আমরা এই বিল্ডে 200 ওয়াটের ভ্যালুটেবল পাওয়ার সাপ্লাই নিয়েছি, এটা প্রাইস 1100 টাকা পড়ছে। এখন এই 1100 টাকার পাওয়ার সাপ্লাই কিন্তু বাজারে যেগুলো কার্ড, গ্রাফিক্স কার্ড 2000, 3000, 4000, 5000 টাকায় পাওয়া যায়, 2 জিবিগুলা, 4 জিবিগুলা, এই গ্রাফিক্স কার্ডগুলো লোড নিতে পারবে। যখন আপনি RX 580 গ্রাফিক্স কার্ড নেবেন, 6500 XT গ্রাফিক্স কার্ড নেবেন, যেগুলো এই মাদারবোর্ডে যায়, 1650 বা আর্কের A380 এই মাদারবোর্ডের সাথে আপনি পেয়ার করতে পারবেন, তখন কিন্তু আপনি পাওয়ার সাপ্লাই 200 ওয়াটের জায়গায় ওই ধরনের গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই অনুযায়ী পাওয়ার সাপ্লাই কিনবেন, এবং সেক্ষেত্রে 450 ওয়াট বা 550 ওয়াট কিনবেন। ওই ধরনের পাওয়ার সাপ্লাই দাম 2500 থেকে 3000 মধ্যে। আমি কিন্তু দিন শেষে রিভিশন করে দিব, ডিসক্রিপশনে প্রাইস লিস্ট সব প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিব, আপনি কিন্তু তখন ওখান থেকে বুঝে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। এবং আমাদের যেই ওয়েবসাইটটা কথা বলার মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের যেই পোস্টগুলো আছে, পিসি বিল্ডের অফারগুলো আছে, আপনি চাইলে ওই অফারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। অনেক সময় প্রোডাক্টের দাম ওঠানামা হওয়ার কারণে ওয়েবসাইটের সাথে প্রাইস ডিস্টেন্স তৈরি হতে পারে, এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া এই বিল্ডের প্রাইসটা সেম আছে কিনা, বা আপনারা কি অফার করতেছেন, কি গিফট দিবেন, সেটা নিয়ে কথাবার্তা বলবেন। আর মাউস কিবোর্ড নিয়েছি, যেহেতু বলছি সম্পূর্ণ বিল, আপনি একটা 26,000 টাকার পিসি কিনবেন, কিনে নিয়ে বাসায় নিয়ে যে চালাবেন, এভরিথিং সবই থেকে যাবে। কিবোর্ড মাউস কিন্তু র্যাপো নিয়েছে এবং 2 বছর ওয়ারেন্টি, এটা কিবোর্ড মাউস, বাংলা ফন্ট সহ আছে, তারা টাইপিংয়ের কাজ করবেন। এই কিবোর্ড মাউসটা বেশ দারুণ, যদি কোনো কারণে নষ্ট হয় চেঞ্জ করে দেবো। আর মজার বিষয় কি জানেন, যে কোনো কম্পোনেন্ট যদি আপনার প্রবলেম ফেস করেন, আমরা সময় নিব না। এই বিলটার ক্ষেত্রে আমরা আপনাকে ইনস্ট্যান্ট একটা চেঞ্জের সাপোর্ট দিব। কোনো একটা পার্টস যদি ড্যামেজ হয়ে যায়, আমরা কিন্তু আপনাকে চেঞ্জ করে দিব, এটা রিপেয়ার হবে না। মাউস কিবোর্ডের প্রাইস 1100 টাকা, 2 বছর ওয়ারেন্টি। লাস্ট প্রোডাক্ট হচ্ছে মনিটর। আমরা এখানে ট্রান্সোনিকের 100 হার্জের একটা IPS 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম মনিটর নিয়েছি, যেটার বাজার মূল্য 10,000 টাকার আশেপাশে আছে। আমরা 9,500 টাকা আপনাকে অফার করতেছি, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
যেটা আপনি গ্যারান্টি বলতে পারেন যে এই মনিটর কোনো রিপেয়ার হবে না। যদি কোনো কারণে দাগ চলে আসে বা 4টা ডট চলে আসে বা ডিসপ্লে হারাই গেছে, সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে নতুন একটা মনিটর পাবেন। ভেঙে ফেললে ওয়ারেন্টি আসবে না, পুরাই ফেললে ওয়ারেন্টি আসবে না, বা পিসি হারাই ফেলছেন তখন ওয়ারেন্টি হবে না। অনেক সময় ঘটে যায় কাস্টমার পিসি চুরি করে নিয়ে গেছে, কাস্টমার কিন্তু আমাদের কাছে আবার দ্বিতীয় পিসি বানাইতে আসছে। খুব সাবধানে রাখবেন, ভেঙে ফেলবেন না। কাস্টমার আমাদের কাছে ভেঙেও নিয়ে আসছে, ভাই ওয়ারেন্টি করে দেওয়া যাবে কিনা, বললাম না ভাই, ফিজিক্যাল ড্যামেজ হলে আপনাকে আবার কিনতে হবে। কাস্টমার কিনে নিয়ে গেছে। প্রোডাক্ট আপনি ইউজ করবেন, যত্ন করে ইউজ করবেন, অনেক দিন এটা আপনি টেকসইভাবে ইউজ করতে পারবেন। গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলি। 26,000 টাকার এই বিল্ডে গ্রাফিক্স কার্ডটা দিতে পারি নাই। যদি আপনার বাজেটটা আরও একটু বেশি থাকে তো 4GB এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন। যদি আপনি ভালো একটা FPS-এ খেলতে চান, মডারেটর হয়েছেন, বাজেটটা কম কিন্তু আপনি চাচ্ছেন যে একটু গেমিং ফোকাস দিবেন বা এডিটিংয়ে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং প্রিমিয়ার প্রো এডিট করবেন, রেন্ডারটা যেন ভালো হয়, 1080pর ভিডিও যেন ভালোভাবে এডিট করতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ফেসবুকে ভিডিও আপলোড করবেন, মিনিমাম 30 মিনিট 40 মিনিটের ভিডিও আপনি এই ধরনের সেটআপ দিয়ে কিন্তু করতে পারবেন। আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছেন, তারা যে প্রজেক্টগুলোর কাজ করেন, এই ধরনের বিল দিয়ে হয়ে যাবে। ফ্রিল্যান্সিং করার জন্য যেই কাজগুলো আপনারা করতেছেন, সব কাজই কিন্তু এ ধরনের পিসি দিয়ে হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে 26,000 টাকার পিসি কখনোই আপনাকে 1 লাখ টাকার পিসির পারফরমেন্স এনে দিতে পারবে না। কিন্তু এটাকে মডিফাই করে ওয়ান কাইন্ড অফ 2 বছর আগে যেই কাস্টমার, 3 বছর আগে যে কাস্টমার একটা 1 লক্ষ টাকা দিয়ে পিসি কিনতেছিল, ওই ধরনের কম্পোনেন্টগুলো কিন্তু আপনাকে মোটামুটি 40,000 টাকার একটা সেটআপে আমরা করে দিতে পারবো, যে ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট কাজের জন্য ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, বুঝে শুনে বারবার ভিডিও টেনে টেনে আমি কি বলতেছি, কোথায় কি আপনাকে ফোকাস করাচ্ছি, এগুলা বুঝবেন, তাহলে একটা দিন শেষে ভালো একটা পিসি আপনি কিনতে পারবেন। হোক সেটা আমার দোকান থেকে হোক বা আপনি আপনার পরিচিত বা এলাকার দোকান থেকে হোক, সেটা কিনতে পারবেন। আমি যখন অফার প্রাইস করি, মজার বিষয় হচ্ছে এই প্রাইসে কোনো দোকানদার অফারই করতে পারবে না, বা চেষ্টা করবে যে একটু দাম বেশি দিয়ে আপনাকে তার স্টকের প্রোডাক্ট দিয়ে সেল করার জন্য। আমার কাছে সব আছে, আমার কাছে সব আছে। আপনার কি লাগবে? হোয়াটসঅ্যাপে আসেন, কোটেশন দেন, প্রাইজিং আপনাকে দেই, প্রাইস পছন্দ হবে, গিফট তো দিয়েই দিছি। এই ধরনের বিল দুর্দান্ত। বিষয়টা হচ্ছে আপনি ফার্স্ট কিনবেন বিষয়টা এমন না, আপনার মতো অনেক কাস্টমারের কাছে কিন্তু আমরা নিয়মিত এই পিসি সেল করি। রিভিশনের টাইম, কেসিং 2টা ফ্যান সহ 1600 টাকা, পাওয়ার সাপ্লাই 1100 টাকা, মাদারবোর্ড 5600 টাকা, প্রসেসর 3350 টাকা, 8GB DDR4 এর র্যাম 1250 টাকা, জেন 3 256GB NVMe SSD 2500 টাকা, মনিটর 9500 টাকা, মাউস কিবোর্ড 1100 টাকা, 26,000 টাকা ডান। যদি 5,000 টাকা থাকে তো 4GBর কার্ডটা কিনবেন, যদি 3,000 টাকা থাকে তো 2GBর কার্ডটা আমাদের কাছে আছে, কিনে নিয়ে পিসটাকে আরেকটু স্ট্রং করতে পারবেন। এই ধরনের বিল ভিডিও নিয়মিত আপনি আমার কাছে পাবেন। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।